বাঙালির অত্যন্ত জনপ্রিয় উৎসব জামাই ষষ্ঠী পালনের মূল উদ্দেশ্য হল জামাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা এবং একই সঙ্গে পরিবারের মেয়ে জামাইয়ের মধ্যে সুসম্পর্ক ও স্নেহ ভালোবাসার অটুট রাখা। আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব 2026 সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকবে, জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কি থাকছে, তার সঙ্গে আরো জানবো ষষ্ঠীর নিয়ম, উপকরণ ও পুজো পদ্ধতি কি রয়েছে। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক যে 2026 সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে আর ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে। এবছরে জামাই ষষ্ঠী পড়েছে বাংলা 5ই আষাঢ় 1433 আর ইংরাজি 20 জুন 2026 শনিবার। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 19 জুন চৌঠা আষাঢ় শুক্রবার রাত্রি 10:18 থেকে এবং ষষ্ঠী তিথি শেষ হচ্ছে 20 জুন ইংরাজির আর বাংলা 5ই আষাঢ় শনিবার রাত্রি 8:59। এই দিন জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কি থাকতে চলেছে? 5ই আষাঢ় বাংলা 1433 আর 20 জুন 2026 শনিবার সকাল 9:29 থেকে বেলা 12:09 পর্যন্ত এই সময়টা থাকছে ভালো সময়টা। এবারে চলুন জেনে নেওয়া যাক ষষ্ঠী পুজোর উপকরণ কি কি লাগছে। আম পাতা, তাল পাতার পাখা, ধান, দূর্বা, 5, 7 বা 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ সুতো আর বরণডালা। এই ষষ্ঠী পূজার দিন সকালে শাশুড়ি বা বাড়ির বিবাহিত মহিলারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং সকাল থেকে উপবাস থাকে। তারপরে মা ষষ্ঠীর প্রতীক হিসাবে একটা মাটির বা তামার ঘট জল দিয়ে ভর্তি করতে হবে। তারপর ঘটের মুখে একটা আম্রপল্লব 5টি পাতা বিশিষ্ট এটা দিতেই হবে এবং তার উপরে একটা কাঁচা সিঁদুর মাখানো ডাব ও কলা রাখতে হবে। ষষ্ঠীর পূজায় বটের ডাল বা করমচা ডাল রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সুতো বা কার কাঁচা হলুদে চুবিয়ে হলুদ রং করা হয়, এরপর তাতে ফুল ও বেলপাতা দিয়ে গিঁট বেঁধে ষষ্ঠীর ডোর যেটা আছে সেইটা তৈরি করা। কাঁঠাল পাতার উপর 5, 7 বা 9 রকমের গোটা ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, করমচা সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পুজোর ডালায় ধান এবং 108টি দূর্বা রাখতে হবে। পূজার উপাচার হিসাবে একটি নতুন তালের পাখা বা কাপড়ের পাখাও রাখতে পারেন, যা পরে জামাইকে বাতাস করতে কাজে লাগে। এরপর ধূপ দ্বীপ, ফলমূল ও ফুল বেলপাতা দিয়ে মা ষষ্ঠীর আরাধনা করা হয়। পূজা শেষে উপস্থিত সকলে মিলে ব্রতকথা পাঠ করে। এবারে পুজো শেষ হয়ে গেলে ঘটের জলে দূর্বর যে আটিটা সেটা ভিজিয়ে জামাই, মেয়ে ও নাতি নাতনিদের মাথায় জল ছিটানো হয়। এরপর নতুন তালের পাখা দিয়ে বাতাস করতে করতে শাশুড়ি মুখে বলেন 60 60 60, যেটা নাকি সন্তানের দীর্ঘায়ু ও রক্ষা কবচের প্রতীক। এরপর জামাইয়ের কপালে দই ও তেল হলুদের ফোঁটা দেওয়া হয় এবং ডান কবজিতে পুজোর সেই হলুদ ষষ্ঠী সুতো বেঁধে দেওয়া হয়। পূজা ও আশীর্বাদের সমস্ত পর্ব শেষ হয়ে যাওয়ার পরে শাশুড়ি মায়েরা পূজার ফলমূল ও মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করেন। এইভাবেই পালন করা হয় জামাই ষষ্ঠীর সমস্ত নিয়ম। আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।